আজকে প্রধানমন্ত্রীর ভোট 21টা 5 তারিখ থেকে আজকে হচ্ছে 26 তারিখ, তাই না? এই 21 দিন আমরা ইফতারের মাহফিল আয়োজন করেছি এবং আজকে হচ্ছে আমাদের সমাপনী দিন এবং অত্যন্ত সুষ্ঠুভাবে আমাদের দলের নেতা কর্মীরা, বিশেষ করে প্রধানমন্ত্রীবাসী সবাই সব জায়গাতে তাদের আন্তরিকতা দিয়ে, তাদের নিজস্ব অর্থায়নে তারা নিজেদের পকেটের টাকা জোগাড় করে এবং হচ্ছে সবার কাছে সহায়তা করে, কেউ শশা কিনে দিয়েছে, কেউ খেজুর কিনে দিয়েছে, কেউ চাউলের কিছু অংশ দিয়েছে, কেউ মাংস দিয়েছে, কেউ পকেট থেকে টাকা দিয়েছে। এইভাবে সবাই একত্রিত হয়ে যেভাবে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে তারা এই আয়োজন করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি আরো আমি সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকার নেতৃবৃন্দ ডিসিপ্লিনের একটা দলকে কতদূর এগিয়ে নিয়ে যায় একটা সংকটের কারণে আমরা অতিক্রম করছি। কি সংকট আপনারা বলতে পারেন যে ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনে আসলে ভাই টুকুস করে কলকাতা চলে গেছে, তার বোনকে সাথে করে নিয়ে তার আত্মীয়দেরকে আগে 2-3 দিন আগে পার করে দিয়েছে এবং তার আজ্ঞা প্রশাসন তার ডাক সার্ভের 626 জন নেতাকে সুন্দরভাবে দেশ থেকে পলায়ন করতে দিয়েছে। অথচ তার সংকট কিসে? সংকট হচ্ছে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, ওই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা ছিল, বিশেষ করে আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সাথে তাদের দোসররা এবারে আপনার সাথে সবাই প্লিজ দেখতে পাচ্ছেন প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে, প্রশাসনের মধ্যে যারা লুকিয়ে আছে, যারা এখন ওই শুধুমাত্র উঠতে চলেছে, কখনো কখনো আগে কেউ যদি আপনাদের কেউ ওই টাইট পোশাক করতো, তারা এখন ঢিলা পোশাক করছে, কিন্তু সেই ঢিলার মধ্যে আরো অনেকে ঢুকে গেছে, তারা কিন্তু এখন ষড়যন্ত্র অপরাধ করেছে। আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে করা যায় না, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না, আজকে হচ্ছে বিচার বিভাগকে মানুষ বিদ্যালয়ে দেখানোর একটা আইনকে হাতে করে নেওয়ার প্রবণতা চলে আসছে। এর কারণ কি? এর কারণ হলো ওই সমস্ত ষড়যন্ত্রকারী। সেই জন্য আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে বিএনপিকে ধৈর্য ধরতে হবে। বিএনপি এখনো ক্ষমতায় যায় না। বিএনপি হচ্ছে জনগণের দল, যে জনগণ এই পর্যন্ত বিএনপিকে 4 বার ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেছে। সুতরাং জনগণের যেমন বিএনপির প্রতি আস্থা আছে, বিএনপিতে সেরকম জনগণের প্রতি আস্থা আছে। সেই আস্থাটা অটুট রাখতে হবে। সেই আস্থা অটুট রাখতে হলে কি করতে হবে? আমাদেরকে সুশৃঙ্খলভাবে চলতে হবে, দুষ্টদের পাশে দাঁড়াতে হবে, মানুষের ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে কথা বলতে হবে। আমাদেরকে হচ্ছে সমস্ত যেভাবে আমরা 5 আগস্টের পরে পাহারাদার হয়ে গেছি, ওই ফ্যাসিস্ট সরকারের পাহারাদারটা আমরা কিভাবে পাহারা দিয়েছি? আমাদের নেতা তারেক রহমান নির্দেশিত করেছে। আপনারা শুনেন না? ওই হচ্ছে তোফায়েল, আনু, ওবায়দুল কাদের সবাই বলেছিল যে যেদিন আওয়ামী লীগ